আমার নাম জান্নাতুন তাজরিয়া অরা। আমি একজন অভিনেত্রী, পাশাপাশি স্টুডেন্ট। জাহিদ অন্তু, আপনারা সবাই কম বেশি তাকে চিনেন। সে একজন সিঙ্গার প্লাস একজন ইয়াং বিজনেসম্যানও বলতে পারেন। সে তার বেশ কিছু প্রজেক্ট নিয়ে কাজ করছে। তার সাথে আমার একটা প্রেমের সম্পর্কই ছিল, প্রেম ভালোবাসার সম্পর্কই ছিল। সেটা দেখা যায় যে অনার্স ফার্স্ট ইয়ারে যখন আমি পড়ি তখন থেকেই। তো তখন হচ্ছে তার কাছে আমার গিটার ক্লাসে গিটার শেখা হতো, মূলত সেখান থেকে আমাদের পরিচয়টা হয়েছিল। তারপর একটা সময় যে তার সাথে আমার একটা প্রেমের সম্পর্ক হয়, কিন্তু প্রেমের সম্পর্ক ফার্স্টে হয় না। সে তার বাসায় আমাকে ডেকেছিল, কজ আমি গিটার শিখতাম এবং বাসায়ও গিটার শেখার নামে এবং গল্প আড্ডা বাজি করার নামে সে আমাকে বাসায় ডাকে এবং আমি যাই। যাওয়ার পরে সে আমাকে কোনো কিছু না বলেই সে আমার সাথে ইন্টিমেট হয়, যেটা আমার অনিচ্ছায় এটা একটা রেপ ছিল। যার কারণে আমি সেটা নিয়ে পরবর্তীতে কথা বলি যে এটার পরিণতি কী আসলে, এক্ষেত্রে আমি বিয়ে করতে চাই বা একটা সম্পর্ক থাকুক। তো সে আমাকে একটা প্রতিশ্রুতি দেয়, একটা বিয়ের প্রতিশ্রুতি দেয়, একটা সম্পর্কে নিশ্চয়তা দেয়। সেখান থেকে আমাদের মধ্যে আস্তে আস্তে একটা প্রেম ভালোবাসার সম্পর্কে যায়। এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। তারপর একটা পর্যায়ে যে সে সম্পর্কটাকে অস্বীকার করা স্টার্ট করে। সে বিয়ে করতেও চায় না এবং এই সম্পর্কটাকেও আর এভাবে গুরুত্ব দিচ্ছিল না। তারপর মিউচুয়ালি আমি এখান থেকে মুভ অন করার চেষ্টা করেছি যে ইটস ওকে। মিউচুয়ালি আমরা কথা বলা অফ করে দিয়েছিলাম। আমিও তার সাথে আর রেসপন্স করতাম না, সেও নক করতো না। বাট সে মাঝে সাঝে তার মনে পড়লে আমাকে নক করতো বা তার বাসায় আসার প্রলোভনা দেখাতো বিভিন্ন রিজনে, কখনো প্রোডাক্ট শ্যুটের নামে বা আপনার কিছু জিনিস আমার বাসায় রয়ে গেছে এইসব বলে আমাকে আসতে বলতো। সো তারপর রিসেন্ট তার সাথে আমার আবার যোগাযোগ হয় প্রোডাক্ট শ্যুটের যে বিষয়টা বললাম। সো যখন আমি যেহেতু একটা গ্যাপ স্টার্ট করে ফেলেছি, যেহেতু সে বিয়ে কিংবা সম্পর্কে নিশ্চয়তা দিতে চাচ্ছে না, সো আমিও তার সাথে সেরকম কোনো সম্পর্ক রাখতে চাচ্ছিলাম না। সো যেহেতু এখন সে বিজনেস স্টার্ট করছে এবং আমি বাইরে মডেলিং এবং অভিনেত্রী হিসেবে কাজ করছি, তার কারণেই প্রোডাক্ট শ্যুটের বিষয়ে আমাদের একটা প্রফেশনের জায়গা থেকে কাজ করার কথা ছিল একসাথে। একটা গুড রিলেশন প্রিভিয়াস তো ছিল সেটা এবং মডেলিং সাইডের খাতিরে। বাট সে আসলে প্রোডাক্ট শ্যুটের নামে কোনো প্রোডাক্ট শ্যুট না করে সে সেই আগের যে ঘটনাগুলো সেটারই পুনরাবৃত্তি করে। আমি নিজেকে সেভ করতে চেয়েছিলাম, যার কারণে আজকে সে আমাকে এভাবে আঘাত করে। আমি একজন লড়াকু ভুক্তভোগী একজন নারী। হ্যাঁ, এই মুহূর্তে আমার যেটা চাওয়া সে তার জন্য সর্বোচ্চ শাস্তি হয়। কারণ আমরা এতদিন তাকে একটা মুখোশের আড়ালে একটা সুন্দর পার্সোনালিটি সম্পূর্ণ একজন ভালো সিঙ্গার নামে জেনে এসেছি, কিন্তু তার ভিতরে পুরোটাই পশুত্বে ভরা। আমি দেখেছি সেই নিকৃষ্ট রূপটা। যখন সে অমানবিকভাবে আমাকে মারতো, তার কথায় কাজে যখন মিল হতো না, সে বারবার আমার উপর ঝাঁপিয়ে পড়তো। মেন্টালি এবং ফিজিক্যালি যখন সে আমাকে টর্চার করেছে এবং সেক্সুয়ালি হ্যারাসমেন্ট করেছে, তখন আমি বলবো যে আমাদের বাংলাদেশে যে আইন ব্যবস্থাপনা আছে সেখানে যেন তার সর্বোচ্চ শাস্তি হয়, যাতে আমার মতো যেসব মেয়েরা বাপুরা আছে, যদি আমি যতটুকু শুনেছি তার এরকম আরও কিছু সে গোপনে রিলেশন মেনটেন করতো, যেগুলোকেও সে কোনো নাম বা স্বীকৃতি দেয়নি। এরকম অনেক মেয়ে হয়তো তার স্টেপ নিয়ে দেওয়ার চেষ্টা করেছিল, বাট পারেনি। বাট আমি চেষ্টা করেছি, আমি শেষ পর্যন্ত মনোবল ধরে রেখেছি। আমি মনে করেছি যে আমার সাথে যে অন্যায়টা হয়েছে এটা নিয়ে আমার কথা বলা উচিত। আমি যদি আজকে চুপ করে থাকি তাহলে এই জাহিদ অন্তু, এই নরপশুটা আজকে বেঁচে যাবে। সমাজের চোখে সে খুব ভালো, ওয়েল স্ট্যাবলিশ ক্যারিয়ার সিঙ্গার, কিন্তু তার আসল রূপটা হচ্ছে একটা অমানুষ। তার ভাই আমাকে সন্ধ্যার দিকে আবারও মেসেজ দিয়েছে, বোন তুমি বিষয়টা মিউচুয়ালি সমাধান করতে পারতো বা করো। হ্যাঁ, তার মানে সে স্বীকার করে নিচ্ছে যে তার ভাই আসলেই এটা করেছে, নাহলে তো সে এটা বলতো না। এবং তারা আমাকে টাকাও দিয়ে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। বাট আমি অলরেডি কিছু নিউজে আমার চলে গেছে এই খবরটা। সো অনেকে কমেন্ট সেকশন থেকে অনেক কিছুই বলছিল টাকা লেনদেনের বিষয়ে। সো আমি টাকাটা নেইনি কেন, যে আমি তো তাহলে ওই লাইনের খারাপ মেয়ে হয়ে গেলাম। আমি এটা হতে চাইনি। আমি চেয়েছি তার সর্বোচ্চ শাস্তি হোক এবং এটা আমার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। এখানে দাদা কিংবা আমার পাশে আরও যারা ভাই ব্রাদারকে আমি কল দিয়েছি, এটা তাদের সাথে শত্রুতাপূর্ণ বা এরকম কোনো ব্যাপার না।